জেলবন্দি আসামি চিকিৎসা চলাকালীন পালায়। এরপর থেকেই আসামির খোঁজে কাল ঘাম ছুটে যায় পুলিশের। আসামি পালানোয় গাফিলতির বিভাগীয় তদন্ত শুরু হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে। পুলিশ হন্য হয়ে খুঁজতে থাকে আসামিকে। অবশেষে পুলিশের জালে পলাতক সেই আসামি। বিস্তারিত রিপোর্ট। অবশেষে রানাঘাট পুলিশ জেলার সাফল্য। জেলবন্দি এক আসামি হাসপাতালে চিকিৎসা চলাকালীন পালিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই সেই আসামিকে পাকড়াও করল পুলিশ। জানা যায় গত 11 ডিসেম্বর শান্তিপুরের বাড়ির এক জেলবন্দি আসামির হঠাৎই শরীর অসুস্থ হয়ে যাওয়ায় তাকে নদিয়া রানাঘাটের সরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হয়। যদিও হাসপাতালে পুলিশের নিরাপত্তা ছিল, কিন্তু তারই ফাঁকে পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই আসামি। এরপর থেকে আসামির খোঁজে কালঘাম ছুটে যায় পুলিশের। অবশেষে গতকাল বর্ধমান জেলা থেকে আসামিকে পাকড়াও করে পুলিশ। এরপর রানাঘাট পুলিশ জেলার হাতে তুলে দেওয়া হয়। গতকালই ওই আসামিকে পেশ করা হয় আদালতে। জানা যায় পলাতক আসামির নাম আব্দুল গফফার শেখ। শুক্রবার দুপুরে এই ঘটনায় নদিয়ার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট মহকুমা পুলিশ প্রধান প্রবীর মণ্ডল। তিনি বলেন, ওই আসামি বেশ কিছু অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত ছিলেন। যদিও বিচারাধীন ছিলেন ওই আসামি, কিন্তু অবশেষে সেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। কিভাবে এটি সক্ষম হলো, এ বিষয়ে কি জানাচ্ছেন এইচডিপিও শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আসামি যার নাম আব্দুল গফফর, যার এগেনস্টে শান্তিপুর থানায় একটা কেস হয়েছিল, সেটা ছিল 2022-এ 1333 নম্বর কেস 2022। তো সেই কেসে এর এগেনস্টে যে চার্জ ছিল, কিডন্যাপিং এর চার্জ ছিল, মার্ডারের চার্জ ছিল, তার সঙ্গে পক্সো এসেছিল, 8 পক্সো ছিল। তো সেই আসামি জেলের মধ্যে যখন অসুস্থ হয়ে পড়ে, যে জেসিতে ছিল আর কি, তো 11 তারিখে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, রানাঘাট এসডি হসপিটালে। সেখান থেকে এই আসামি পালিয়ে যায়, বাথরুমে যাওয়ার নাম করে, রক্ত দেওয়ার নাম করে, ওখানে গিয়ে রক্ত দেওয়ার নাম করে ওখান থেকেও পালিয়ে যায়। তো যার পরবর্তীকালে আমরা এটা পালিয়ে যাওয়ার পরে আমরা স্পেসিফিক একটা কেস রানাঘাট থানায় একটা কেস হয় 11 তারিখেই, 996 নম্বর কেস, 224 নম্বর ধারা আইপিসি। তো আমরা খুঁজতে থাকি, আমরা বিভিন্ন সোর্স থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বিভিন্ন চেষ্টা করতে থাকি, এবং বিভিন্ন থানাগুলোর সঙ্গেও আমাদের থানার বিভিন্ন অফিসাররা, বিসি অফিসার এবং ওসি নিজে পার্সোনালি কমিউনিকেট করতে থাকে। তো গতকাল এই আসামিটিকে ধরা হয় বর্ধমান থেকে, যেটা আমাদের অফিসার এবং শান্তিপুরের ওসি খুব ইনিশিয়েটিভ নিয়েছিল, যেটা বর্ধমান থেকে আমরা পেয়ে যাই এবং বর্ধমান থানা আমাদেরকে ইনফর্ম করে। আমরা সেই হিসাবে ওদের অ্যারেস্ট করে গতকালই আমরা ওকে কোর্টে প্রডিউস করেছি। এটাই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কতদিন ধরে জেলে ছিলেন? ও অ্যারেস্ট হয়েছিল গত 22 সালের ডিসেম্বরে। বর্তমানে কি প্রায় 1 বছর। এখন বিচারাধীন অবস্থায় ছিল? ও বিচারাধীন অবস্থায় ছিল ওই শান্তিপুরে যে 22 সালে যে কেসটি হয়েছিল ওর নামে, সেই কেসে। বর্তমানে কোনো রিলেটিভের বাড়িতে ছিল নাকি? আমাদের এটা ইনভেস্টিগেশন চলছে, কোথায় ছিল, কোথায় গেছিল, কি আছে, সেটা আমরা খতিয়ে দেখছি। খতিয়ে দেখে ডিটেলস পরে বলতে পারবো।